বাংলাদেশে 53 বছরের যে রাজনৈতিক দলগুলো সংগঠিত হয়েছে তারা এক একটা পারিবারিক রাজনৈতিক দল এবং এক একটা রাজনৈতিক দল হচ্ছে এক একটা ফ্যাসিস্ট পার্টি। এখন বাংলাদেশে 5ই আগস্টের পরে তরুণ প্রজন্মের মধ্যে এবং টোটাল জনগোষ্ঠীর মধ্যে যে রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই রাজনৈতিক আকাঙ্ক্ষাকে একটা কাঠামোগত চরিত্র দিতে হলে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার। সেই জায়গা থেকে একটা নতুন রাজনৈতিক দলের আজকে আত্মপ্রকাশ। আমরা প্রত্যাশা করছি এই রাজনৈতিক দলটি বাংলাদেশের এই তরুণ প্রজন্মের এবং সকল জনগোষ্ঠীর সকল শ্রেণী পেশা মানুষের প্রতিনিধিত্ব করবে। তারা যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছে, তারা যাতে এখানকার লোকাল জনগোষ্ঠীর সকল লোকাল ইমোশন, ফেনোমেনা এবং নর্মসকে রিপ্রেজেন্ট করতে পারে। বিশেষ করে সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যদি ভবিষ্যতে তাদের যাওয়ার সুযোগ হয়, সেখানে তারা অন্তত পাওয়ারের একটা সেকেন্ড ব্যালেন্সের একটা প্রেসার গ্রুপ হিসেবে থাকবেন। জনগণ যদি তাদেরকে বিশ্বাস করেন তাহলে ভবিষ্যতে তারাই নেতৃত্ব দেবে। এখন বাংলাদেশে টোটাল পৃথিবীতে একটা তারুণ্য নির্ভর রাজনীতি চলে। বাংলাদেশ, আমরা এখানে বসে টেরিটরি দিয়ে এখন আর রাজনীতি করার সুযোগ নেই। দক্ষিণ এশিয়ার ভৌগোলিকভাবে বঙ্গোপসাগর কেন্দ্রিক রাজনীতিতে বাংলাদেশ একটি কেন্দ্রে পরিণত হয়েছে। সেখানে আমাদের অনেক বেশি প্রফেশনাল এক্সপার্টিস্ট দরকার। এখন নতুন নেতৃত্ব তো আকাশ থেকে আসবে না, সেটা পুরাণের অভিজ্ঞতা থেকে নতুনের নেতৃত্ব তৈরি হয়। আমি বিশ্বাস রাখি ছাত্ররা পুরাণদের নেতৃত্বের অভিজ্ঞতা নেবে, ভুল ত্রুটি কারেকশন করে আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেবে। দেশের এই ছাত্রদের নেতৃত্ব বাংলাদেশের মানুষ কিভাবে নিবে? আমি মনে করি তরুণদের যে রাজনীতি সেটা বাংলাদেশে আগেও ছিল। আপনি লক্ষ্য করেছেন যে বাংলাদেশের ইতিপূর্বে যতগুলো গণ অভ্যুত্থান, যতগুলো আন্দোলন, যতগুলো বিদ্রোহ হয়েছে, সবসময় তরুণরা হাইফাইনিটেড হয়েছে। তারাই সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছে এবং এদেশের মানুষ তাদের নেতৃত্বকে মেনে নিয়েছে। তো স্বভাবতই 5ই আগস্ট বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানে ছাত্ররাই নেতৃত্বের সামনের কাতারে ছিল। এদেশের মানুষ সকল রাজনৈতিক দলের কর্মসূচিকে বেঁধে রেখে সকল রাজনৈতিক দল সহ সাধারণ মানুষও ঐক্যবদ্ধ হয়ে ছাত্রদের নেতৃত্বের কাতারে তাদেরকে নেতৃত্ব মেনে নিয়ে তাদেরকে সমর্থন করেছিলেন। আগামী দিনে যদি ছাত্ররা পথ না হারায় তাহলে তাদের নেতৃত্ব এদেশের মানুষ মেনে নেবে।